কাবরেরা যুগের সমাপ্তির পর কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ তা নিয়ে চলছে জোর আলোচনা। আনঅফিসিয়ালি বেশ কিছু খবর ছড়িয়ে পড়েছে। বেশ কিছু হাই প্রোফাইল কোচ ইতিমধ্যেই সিভি জমা দিয়েছেন বাফুফের টেবিলে। এর মধ্যে আছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি লুকা মডরিচের একসময়ের গুরু আইগোর স্টিমাচ। এসব হাই প্রোফাইল কোচেদের ভিড়ে এবার জানা গেল বাংলাদেশের কোচ হতে আগ্রহী হামজা চৌধুরীর শৈশবের গুরু আনোয়ার উদ্দিন। তিনি হলেন প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশি যিনি যুক্তরাজ্যে প্রফেশনাল ফুটবল খেলেছেন। একই সাথে তিনি প্রথম কোনো এশিয়ান যিনি ইংলিশ লিগে অধিনায়ক ছিলেন। লন্ডনের ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে আনোয়ারের ইংলিশ ফুটবলের অভিষেক। এরপর তিনি দলটির অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। তার দল 1999 সালে যুব কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর তিনি 2002 সালে শেফিল্ডে যোগ দেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের শীর্ষ 4 স্তরের একটি ক্লাবের কোচ হিসেবে আছেন। মাঝখানে তিনি কিছুদিন একটি ইংলিশ ক্লাবের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আনোয়ার ইংলিশ ক্লাব লেস্টার সিটির একাডেমিতে কোচিং করিয়েছেন। সেখানেই তার কাছ থেকে প্রশিক্ষণ নেন বাংলাদেশের সুপারস্টার হামজা চৌধুরী। তিনি শুধু ক্লাবেই কোচিং করে থেমে থাকেননি, প্রথম কোনো দক্ষিণ এশিয়ান হিসেবে কোচিং করিয়েছেন ইংল্যান্ডের সি দলে, যাদেরকে ভাবা হয় ইংল্যান্ডের ফিউচার ট্যালেন্ট। যারা মূল দলে খেলার জন্য থাকেন অপেক্ষায়, মূলত তাদের নিয়েই সি দল গড়া হয়ে থাকে। 2022 সাল থেকে ইংল্যান্ডের সি দল নিয়ে কাজ করছেন আনোয়ার। সম্প্রতি একজন সাংবাদিককে জানিয়েছেন তিনি বাংলাদেশ দল নিয়ে কাজ করতে আগ্রহী, সেজন্য বাফুফের কাছে জমা দিয়েছেন সিভি। সব যদি ঠিক থাকে তাহলে হয়তো এবার লাল সবুজের জার্সিতে আবারও একসাথে মিলিত হবেন শৈশবের গুরু আনোয়ার এবং শিষ্য হামজা চৌধুরী। মেহেদী হাসান তালহা, সময়ের আলো।